আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন শিলচর শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সোমবার শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমী এই উদ্দেশ্যে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজিকর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়। ফেডারেশন অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছাড় শাখার সহ সভানেত্রী ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোনো মহিলাকে এমন ধরনের ঘটনার শিকার হতে না হয়। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গায় আর যেন কোনো মহিলার এমন দুর্ভাগ্য না হয়। ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করে ডক্টর ভট্টাচার্য বলেন, আর যেন কোনো মহিলাকে নিরাপত্তার অভাবে ভুগতে না হয়। এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি। এমন ঘটনার প্রতিরোধ গড়ে তুলতে মেয়েদের স্বাবলম্বী এবং আত্মরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি অভিভাবকদের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান। এছাড়াও ডক্টর ভট্টাচার্য প্রশাসনের কাছে অনুরোধ রাখেন, এমন কোনো ফোন নম্বর কিংবা অ্যাপ তৈরি করা হয় যাতে মহিলারা বিপদে পড়লে এর ব্যবহার করতে পারবেন। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডক্টর বিজয় লক্ষ্মী দাস, ডক্টর দেবাঞ্জনা দত্ত মজুমদার, ডক্টর সুচিতা কোচার, ডক্টর অরিজিৎ কুমার পাল, ডক্টর পুলক মালাকার, ডক্টর টি.এস. আপি, শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমে প্রশাসনিক কর্মকর্তা পুলক দাস প্রমুখ। দেখুন শিলচর থেকে আজকের বরাক প্রতিনিধি দীপদেবীর এক প্রতিবেদন। We want justice. We want justice. We want justice. বা বিবেক জাগ্রত হয়েছে। আমরা ওর মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। যারা দোষী অবশ্যই তাদের সেরকম পানিশমেন্ট হওয়া উচিত, এবং তার চেয়ে বড় কথা, নির্ভয়ার পরে অভয়া, তারপরে যেন আর কেউ এই পৃথিবীতে, শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয়। প্রথমত একজন মানুষ হিসেবে, তারপরে একজন মা হিসেবে, তারপরে একজন মহিলা হিসেবে, এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনোদিন ভুগতে না হয়। এইটাই আমাদের জাস্টিস, এটাই আমরা সবার কাছের থেকে চাইব, এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবই পাবো। মেয়েদের জন্য মেসেজ আমার তরফ থেকে হলো, প্রতিটি মেয়েকে, প্রতিটি মা, বাবা বা গার্জিয়ান যারা আছেন, অবশ্যই যেন তাদেরকে এমনভাবে গড়ে তোলেন স্বাবলম্বী। প্রতিটি মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্যর দিকে যাতে নজর দিয়ে এমনভাবে তারা তৈরি থাকে যাতে তারা নিজেরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এবং প্রশাসনের কাছে আমার একটা নিবেদন যে কোনো একটা মোবাইল নাম্বার, কোনো একটা অ্যাপ তৈরি করা হোক, যাতে করে আমরা যেখানেই যখনই বিপদে পড়ি না কেন সঙ্গে সঙ্গেই যাতে আমরা কারোর কাছে সেই খবরটা পৌঁছে দিতে পারি। আমাদের সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেছেন, সেই প্রসঙ্গটিকেই আগে নিয়ে বলছি যে আমাদেরও বক্তব্য আমরা সিকিউরিটি চাই, আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই, আর সর্বোপরি আমরা অভয়ার জন্য জাস্টিস চাই। সেটার জন্য যত দিন লাগে, যত প্রয়াস লাগে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। We want justice. We want justice. We want justice. We want justice. We want justice.